ইতিহাসের মধ্যে লেখে এই কথা শোনার পরে জাফর বিন আবি তালেবের স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করতেছিল। আর জাফর বিন আবি তালেবের ছোট ছোট দুইটা বাচ্চা ছিল, তারা আয়েশা বাবার কাঁধে উঠতেছে, কোলে উঠতেছে আর বলে, আব্বা, বাবা গো, আমাদেরকে রাইখা চলে যাইবেন। আব্বা, আপনার সাথে কি আমাদের আর কোনোদিন দেখা হবে না? জাফর বিন আবি তালেব দুই সন্তানকে কোলে নিয়ে আদর করে আর বলে, বাবা রে, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী, তোমাকে আমি ওসিয়ত কইরা গেলাম, তোমার কাছে আমার শেষ কথা হলো, তোমার কাছে আমার শেষ ওয়াদা হলো, আমি যে পথে যাচ্ছি আমার দুইজন সন্তানকেও তুমি সেই পথেই পরিচালিত করবা। মানে আমি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যাচ্ছি, ভবিষ্যতে আমার দুই সন্তানকে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তারাও যেন শহীদ হয়। কেমন বাবা! আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, একটু ওয়েট করেন, একটু অপেক্ষা করেন, আমি আপনাকে কিছু খাওয়ায় দেই। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী রে, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘেরান পাইতেছি। আল্লাহু আকবার। ও প্রিয়তমা, কষ্ট পায়ো না, কষ্ট পায়ো না, এই দেখাই তোমার সাথে আমার শেষ দেখা না, আমি তোমার জন্য আল্লাহ তাআলার জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। এই কথা বলে জাফর বিন আবি তালেব ঘোড়া দৌড়ায়া যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার। পিছন থেকে স্ত্রী আর দুই সন্তান জোরে জোরে কান্না করে আর জাফর বিন আবি তালেবকে ডাকে। জাফর বিন আবি তালেব তার সন্তানদেরকে বলে, বাবারে, ডাক দিও না, ডাক দিও না, তোমাদের সাথে এই দুনিয়ার জমিনে আর কোনোদিন আমার দেখা হবে না, তবে তোমাদের জন্য আমি আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। তৃতীয় জন ছিলেন যুবক, সাহাবীর নাম হলো আব্দুল্লাহ বিন রওয়াহা। নাম কি? আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ বিন রওয়াহা, যাও যাও, বাড়িতে যাও, তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো, শেষ সাক্ষাৎ করে আসো। ইতিহাসের মধ্যে লেখে কেবল মাত্র আজকে আব্দুল্লাহ বিন রওয়াহা নতুন বিয়ে করছে। কি করছে? কি করছে? নতুন বিয়ে করছে, কেবল নতুন বিয়ে করছে। স্ত্রীকে ঘরে আনছে, এখনো বাসর ঘরে যায় না, স্ত্রী অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রওয়াহা ঘরের দরজার সামনে যায় বলে, ইফতাহিল বাব, ও প্রিয়তমা, ঘরের দরজা খুইলা দাও। আব্দুল্লাহ বিন রওয়াহার স্ত্রী ঘরের দরজা খুইলা দিলেন। এবার আব্দুল্লাহ বিন রওয়াহা বলে, শোনো, ঘরের দরজা খুলছো, কিন্তু আমি ভিতরে আসতে পারবো না। স্ত্রী বলে, কেন গো প্রিয় স্বামী, কেন ভিতরে আসবেন না? আব্দুল্লাহ বিন রওয়াহা ডাক দিয়া বলে, শোনো প্রিয়তমা, আমরা আজকে এমন একটা অসম লড়াই করার জন্য যাচ্ছি। পৃথিবীর পরাশক্তি হলো রোমান, তাদের সৈন্য সংখ্যা হলো 1 লাখ, আর আমরা মুসলমান হলাম একটা ক্ষুদ্র বাহিনী, আমাদের সৈন্য সংখ্যা হলো মাত্র 3000। তার চাইতে আরো সবচেয়ে বড় কথা হলো, আজকের যুদ্ধে আল্লাহর নবী স্বয়ং 3 জন সেনাপতির নাম ঘোষণা করছি, আর আল্লাহর নবী তার পবিত্র জবান দিয়া বলছে, আমরা 3 জন সেনাপতি আজকের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আর কোনোদিন আমরা জীবিত ময়দান থেকে ফিরতে পারবো না। এই কথা শোনার পরে পৃথিবীর কোন স্ত্রী সইতে পারে না, ঠিক কিনা বলেন? এবার আব্দুল্লাহ বিন রওয়াহার স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আমি তো আপনার জন্য বাসর ঘরে অপেক্ষা করতেছি, আসেন, একবারের জন্য আসেন, আমার সাথে একটু সাক্ষাৎ কইরা যাও। আব্দুল্লাহ বিন রওয়াহা বলে, প্রিয়তমা, ডাইকো না, ডেকো না, ডেকো না, তোমার সাথে এখন আমার সাক্ষাৎ করার সময় নয়। আব্দুল্লাহ বিন রওয়াহার স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, একবারের জন্য আমার চেহারাটা দেখা যান, আমি হলাম মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা। এমন একজন সুন্দরী কন্যাকে বিয়ে কইরা বাড়িতে আনলেন, এমন একজন সুন্দরী কন্যা বাসর ঘরে আপনার জন্য অপেক্ষা করছি, একবারের জন্য আসে, আমার সাথে একটু সাক্ষাৎ কইরা যান, আপনার চেহারাটা আমাকে দেখার একটু সুযোগ কইরা দেন। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী রে, ডেকো না, ডেকো না, আমি চাই না এই পৃথিবীর জমিনে এই মুহূর্তে আল্লাহ ছাড়া কারো প্রতি আমার ভালোবাসা জাগুক।
আল্লাহ তাআলা ছাড়া কারো প্রতি আমার ভালোবাসা জাগুক আমি চাই না, আমাকে বিদায় দিয়া দাও। জাফর বিন আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, একবারের জন্য আমার চেহারাটা দেখেন, আপনি তো শহীদ হয়েই যাবেন, যাতে কাল হাসরের ময়দানে আমি আমার স্বামীকে চিনতে পারি, আপনিও যাতে আপনার স্ত্রীকে চিনতে পারেন, একবারের জন্য একটু চেহারাটা আমার দেখা যান, আমাকেও দেখার সুযোগ করে দেন। আব্দুল্লাহ বিন রাওহা ঘরের দরজা খুইলা স্ত্রীর দিকে তাকায় বলে, ও প্রিয়তমা, আমারও ইচ্ছা ছিল তোমার সাথে আমি বাসর ঘরে মিলিত হব, কিন্তু সেই সুযোগ আমার হলো না। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমি ময়দানে চলে যাইতেছি। আমি মনে করি আমার বাসর ঘরের চাইতে আল্লাহর জমিনে দিন কায়েম করাটা আমার জন্য জরুরি। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন রাওহা যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিলেন। আল্লাহর নবী স্বয়ং 3000 সাহাবীকে বিদায় দেওয়ার জন্য সানাওয়াতুল ওয়াদা পর্যন্ত আগায় দিলেন। আল্লাহু আকবার। 3000 সাহাবী 3 জন সেনাপতির নেতৃত্বে মুতার প্রান্তরের দিকে রওনা শুরু করলেন। জর্দানের একটা সীমান্তবর্তী এলাকায় যায় মুতা নামক স্থানে সাহাবীরা যুদ্ধের ময়দানের জন্য তারা তাবু গাড়লেন, প্রস্তুতি নিলেন। রোমান সৈন্যরা গোয়েন্দা পাঠাইছে, যায় দেখো তো মুসলমানের কি অবস্থা, তাদের সৈন্য সংখ্যা কত। রোমান গোয়েন্দারা আইসা দেখে মাত্র মুসলমান 3000 সৈন্য নিয়ে ময়দানে আসছে। ওইদিকে রোমানদের সৈন্য হলো 1 লাখ। কয় লাখ? শুধু 1 লাখ না, আরব কাফেররা, আরব মুশরিকরা, খ্রিস্টানরা রোমানদেরকে সাহায্য করার জন্য আরো রিজার্ভ সৈন্য পাঠাইছে 1 লাখ। তার মানে হলো কয় লাখ? 2 লাখ। এবার রোমানদের সৈন্য হলো 1 লাখ, তারা মিত্ররা দিল 1 লাখ, 2 লাখ। এবার 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000। কয় হাজার? আমরা হইলে কি কইতাম, এই মিয়া তোমার কি মাথা নষ্ট নাকি মৌলবী, 3000-এ কি মারবা নাকি? 2 লক্ষ কাফেরের সাথে সৈন্যর সাথে 3000 কোনদিন যুদ্ধের ময়দানে যুদ্ধ করে বিজয় অর্জন করা সম্ভব? আসলেই সম্ভব, কিন্তু সম্ভব কার পক্ষে? জোরে বলেন কার পক্ষে? এই দৃশ্য দেখা কিছু সাহাবীদের মন ভেঙে গেল যে 2 লাখের বিরুদ্ধে আমরা 3000 কিভাবে যুদ্ধ করব। এই অবস্থা দেখার পরে যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওহা, জাফর বিন আবি তালেব বুঝতে পারলেন সাহাবীরা কিছুটা মন ভাঙা পড়ছে। জাফর বিন আবি তালেব, আব্দুল্লাহ বিন রাওহা, যায়েদ ইবনে হারেসা তরবারি নিয়ে ময়দানে দাঁড়ায় একটা ভাষণ দিলেন। কি দিলেন? জোরে বলেন। এমন একটা ভাষণ দিলেন আর বললেন, এ 3000 মর্দে মুজাহিদ শোনো, রোমানরা 2 লক্ষ হতে পারে, আমরা 3000 হতে পারে। রোমানরা যদি যুদ্ধের ময়দানে ওরা যদি আমাদের হাতে নিহত হয়, ওরা যাবে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, ওরা চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর আমরা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, আমরা চিরকালের জন্য জান্নাতি হয়ে যাব। আল্লাহু আকবার। আর কথা মনে রাখবা, যুদ্ধের ময়দানে অস্ত্র দিয়া মুসলমানদের বিজয় আসে না, সৈন্য দিয়া মুসলমানদের বিজয় আসে না। যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? মুসলমানদের যুদ্ধের বিজয় এই ফয়সালা হয় আসমান থেকে। ঠিক কিনা বলে? আমাদের কাজ হলো 3000 2 লক্ষ কাফেরের উপরে ঝাঁপায় পড়া, কিন্তু বিজয় দেওয়ার মালিক আল্লাহ। কেমন ঈমান ছিলেন সাহাবীদের, চিন্তা করো। কেন 3000-এ যদি শহীদ হয়ে যায় আমরা তো জান্নাতে চলে যাব, আর যদি যুদ্ধ করে বিজয় অর্জন করি তাহলে গাজী হয়ে যাব। আল্লাহু আকবার। ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহু আকবার। এবার 3000 সাহাবী যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে গেলেন। প্রথমেই আল্লাহ রসুলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা বীর দর্পে রোমানদের উপরে ঝাঁপায় পড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? এক আক্রমণে কয়েকশো রোমান কাফেরদেরকে যায়েদ বিন হারেসা একাই হত্যা করলেন। এই দৃশ্য দেখা রোমানরা কিছুটা ভয় পেয়ে গেল। কিরে, মুহাম্মদের 3000-এর বাহিনী আমাদের 200-300 কাফেরকে সৈন্যকে শেষ করে দিছে। রোমান সৈন্যরা যায়েদ বিন হারেসাকে চতুর্দিক থেকে ঘিরে ধরলো। কেউ তীর মারে, কেউ তরবারি দিয়ে আঘাত করে, কেউ বর্ষা দিয়ে আঘাত করে।
যায়েদ বিন হারেসা এক পর্যায়ে লড়াই করতে করতে যুদ্ধের ময়দানে যায়েদ বিন হারেসা শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। এবার যায়েদ বিন হারেসা হাত দিয়া জাফর বিন আবি তালেবরে ইশারা করে, ভাই আমার কাছ থেকে এবার যুদ্ধের পতাকা নিয়ে তুমি ময়দানে নামো। এবার জাফর বিন আবি তালেব যুদ্ধের পতাকা নিয়ে ঘোড়া দৌড়ায়া রোমানদের কলিজায় যে আঘাত শুরু করলো। আল্লাহু আকবার। একা একা জাফর বিন আবি তালেব কয়েকশো রোমান কাফেরকে মুহূর্তের মধ্যেই জাহান্নামে পাঠায় দিল। আল্লাহু আকবার। এই অবস্থা দেখা রোমানরা এত ভয় পাওয়া গেল, জাফর বিন আবি তালেবকে কয়েক হাজার সৈন্য চতুর্দিক থেকে ঘিরে ধরল। এমন ভাবে জাফর বিন আবি তালেবরে আক্রমণ করে, জাফর বিন আবি তালেবকে তাদের তরবারির নাগালে পায় না। দেখে জাফর বিন আবি তালেব যেই দিকে যায় ওই দিকে আর রোমান সৈন্যদের মাথা খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? দেহ থেকে মাথাগুলো শুধু জমিনে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার। রোমান সৈন্যরা জাফর বিন আবি তালেবকে থামাতে না পাইরা কি করলো, জাফর বিন আবি তালেবের ঘোড়ার একটা পা কেটে দিল। ঘোড়ার পা কেটে দেওয়ার পরে এখন তো আর ঘোড়া দৌড়াইতে পারে না। ঘোড়া মুতার প্রান্তরে, ঘোড়া এক পাও নাই, রক্ত বের হয়ে ঘোড়া জমিনের মধ্যে ছটফট করে লাফাইতেছে। আল্লাহু আকবার। এবার জাফর বিন আবি তালেব ঘোড়া থেকে লাফ দিয়া জমিনে পড়ে এবার ঘোড়া ছাড়াই রোমানদের সাথে লড়াই করতে শুরু লাগলো। এমন লড়াই, অসম লড়াই। একা জাফর বিন আবি তালেব যেই দিকে যায় সেই দিকেই কাফেরদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কাফেরদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করে। ইতিহাসের মধ্যে আছে জাফর বিন আবি তালেব রোমানদেরকে এমন মারা মারছে, এমন ভাবে তার তরবারি দিয়া ওদেরকে আক্রমণ করছে, রোমান সৈন্যদের রক্তে আর চর্বিতে জাফর বিন আবি তালেবের তরবারি একেবারে রক্তে লাল হয়ে গেছে। তরবারির মধ্যে চর্বি জমা হয়ে গেছে। জাফর বিন আবি তালেবকে থামাইতে পারেন। আল্লাহু আকবার। পুরা জাফর বিন আবি তালেবের শরীর রক্তাক্ত হয়ে গেছে কাফেরদেরকে মারতে মারতে। আল্লাহু আকবার। পিছন থেকে একজন কাফের আইসা জাফর বিন আবি তালেবের ডান হাতে একটা আঘাত করে। এক আঘাতে জাফর বিন আবি তালেবের হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এবার জাফর বিন আবি তালেব দাঁত দিয়া কালেমার পতাকাটা আঁকড়া ধইরা বাম হাত দিয়ে তাদের সাথে লড়াই করতেছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে লড়াই করতে করতে জাফর বিন আবি তালেব আবার রোমানদেরকে হত্যা করতে করতে কিছু কাফের পিছন দিক থেকে আইসা জাফর বিন আবি তালেবের বাম হাতে একটা আঘাত করে। এক আঘাতে জাফর বিন আবি তালেবের বাম হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এবার আর জাফর বিন আবি তালেবের ডান হাতও নাই, বাম হাতও নাই। কালেমার পতাকাটা দাঁত দিয়া কামড় দিয়া জাফর বিন আবি তালেব আকাশের দিকে তাকায় আছে। রোমান সৈন্যরা আইসা জাফর বিন আবি তালেবের ডান পা কেটে ফেললো। এবার জাফর বিন আবি তালেব বাম পাও দিয়া জমিনে দাঁড়ায় আছে। কালেমার পতাকাকে জমিনে পড়তে দেয় না, মাটিতে পড়তে দেয় না। এবার এক কাফের আইসা জাফর বিন আবি তালেবের বাম পাটাও কেটে ফেললো। এবার জাফর বিন আবি তালেবের ডান হাতও নাই, বাম হাতও নাই, ডান পাও নাই, বাম পাও নাই। পুরা দেহটা যুদ্ধের ময়দানে পড়ে আছে। আর কালেমার পতাকাটা দাঁত দিয়া কামড় দিয়া জাফর বিন আবি তালেব আসমানের দিকে উঁচু করে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ বিন রাওহা দৌড়ে গেল, খালিদ ইবনুল ওয়ালিদ দৌড়ে গেছে। আল্লাহু আকবার। এবার জাফর বিন আবি তালেব খালিদ ইবনুল ওয়ালিদকে ডাক দেয়া বলে, খালিদ শোনো শোনো, আল্লাহ নবীকে বইল কাফেররা মুতার প্রান্তরে জাফর বিন আবি তালেবের ডান হাত কেটে ফেলেছে, বাম হাত কেটে ফেলেছে, ডান পা বাম পা কেটে ফেলেছে। তারপরেও জাফর বিন আবি তালেব কাফেরদের সামনে মাথা নত করে নাই। দাঁত দিয়া কামড় দিয়া জাফর বিন আবি তালেব কালেমার পতাকাকে উঁচু করে ধরেছে। আল্লাহর নবীকে বলো, জাফর বিন আবি তালেব মৃত্যুর আগ পর্যন্ত তিনি কালেমার পতাকাকে জমিনে পড়তে দেয় নাই, অপমান করতে দেয় নাই। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা কালেমার পতাকাটা হাতে নিয়ে কাফেরদের সাথে লড়াই শুরু করে দিলেন। আল্লাহু আকবার। এইদিকে জিবরাইল যে আল্লাহর নবীকে জানাই দিছে, ওগো আল্লাহর নবী, একটু আগে আপনার ভাই জাফর বিন আবি তালেব মুতার প্রান্তরে শহীদ হয়ে গেছে।
শুধু শহীদ হয় নাই, জাফর বিন আবি তালেবের ডান হাত কাফেররা কেটে ফেলেছে, বাম হাত কাফেররা কেটে ফেলেছে, ডান পা কাফেররা কেটে ফেলেছে, বাম পা কাফেররা কেটে ফেলেছে, চারটা, দুইটা হাত, দুইটা পা, এমন ভাবে জাফর বিন আবি তালেবের দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। শুধু দেহটা ছাড়া জাফর বিন আবি তালেবের আর কিছুই বাকি ছিল না। কিন্তু আল্লাহর পয়গম্বর শুনেন, জাফর বিন আবি তালেব কালেমার পতাকা দাঁত দিয়া কামড় দিয়া ধইরা রাখছে, কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আল্লাহর নবী কান্না করতে করতে দৌড়ায়া জাফর বিন আবি তালেবের বাড়িতে গেছে। জাফর বিন আবি তালেবের সন্তানরা মনে করছে তার বাবা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে, আল্লাহর নবী সেই খবর দেওয়ার জন্য গেছে। জাফর বিন আবি তালেবের ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা দৌড়ে আল্লাহর নবীর কাছে আসছে, আয়েশা বলেন আমার আব্বু কখন আসবে? আল্লাহর নবী দুই সন্তানকে কোলে নিয়ে জাফর বিন আবি তালেবের স্ত্রীর কাছে গেছে। এদিকে আসো, মন খারাপ করো না, কষ্ট পাও না, তোমার প্রিয়তম স্বামী জাফর একটু আগে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে জাফর বিন আবি তালেবের স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। আল্লাহ নবী বলে, জাফর বিন আবি তালেবের স্ত্রী, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, ইসবির, সবর করো, ধৈর্য ধরো, তোমার সাথে আল্লাহ জাফর বিন আবি তালেবের জান্নাতে মিলিত করিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চলে আসলেন।